আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনএমডি নিউজ বিডি এর আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিএনপির ভরসায় থাকবে না আওয়ামী লীগ। প্রস্তুতি নিচ্ছেন নেত্রী হাসিনা। এবার জানিয়ে দিব, মির্জা আব্বাস ইস্যুতে পাটোয়ারির বিরুদ্ধে কড়া অবস্থান মেঘনার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। বাংলাদেশের মূলধারার রাজনীতি দীর্ঘদিন ধরেই দুটি প্রধান ধারায় বিভক্ত। একদিকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং অন্যদিকে আওয়ামী লীগ বিরোধী শক্তি, যার কেন্দ্রে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই দ্বিমুখী রাজনৈতিক বাস্তবতা দেশের ক্ষমতার পালাবদল, নীতি নির্ধারণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ধারার রূপ, কৌশল এবং অবস্থানেও পরিবর্তন এসেছে, বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহের প্রেক্ষাপটে। দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, যার নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা। একইভাবে অতীতে বিভিন্ন সময়ে ক্ষমতায় এসেছে বিএনপিও। এই দুই দলের মধ্যে পালাবদলের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি একটি নির্দিষ্ট গতানুগতিক কাঠামোর মধ্যে পরিচালিত হয়ে এসেছে। তবে সাম্প্রতিক সময়ে সেই ধারাবাহিকতায় পরিবর্তন দেখা গেছে, বিশেষ করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নেয়। এই গণ-অভ্যুত্থানের পর জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকারকে সরিয়ে দিয়ে মোহাম্মদ ইউনূস অবৈধ উপায়ে ক্ষমতা গ্রহণ করেন, এমন অভিযোগ রাজনৈতিক আলোচনায় উঠে আসে। জনগণ যে প্রত্যাশা নিয়ে ইউনূসকে ক্ষমতায় দেখতে চেয়েছিল, সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় হতাশা তৈরি হয়। বরং অনেকের মতে দেশের সার্বিক পরিস্থিতি অবনতির দিকে যায় এবং বাংলাদেশ বিভিন্ন সূচকে পিছিয়ে পড়তে থাকে। ফলে জনগণের মধ্যে আবারও পরিবর্তনের আকাঙ্ক্ষা জোরালো হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে দ্বিতীয় দফার পরিবর্তনের মাধ্যমে বিএনপি পুনরায় ক্ষমতায় আসে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তবে এই ক্ষমতায় আসা নিয়েও বিতর্ক রয়েছে। অনেকেই দাবি করছেন ১২ই ফেব্রুয়ারির নির্বাচন ছিল পূর্ব পরিকল্পিত এবং সাজানো। তাদের মতে এই নির্বাচন মূলত একটি আনুষ্ঠানিকতা বা সিলমোহর হিসাবে কাজ করেছে, যার মাধ্যমে আগেই নির্ধারিত ফলাফলকে বৈধতা দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এবং শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আলোচনা আবারও সামনে এসেছে। একটি গণমাধ্যমের প্রশ্নের জবাবে তারেক রহমান আওয়ামী লীগের নাম সরাসরি উল্লেখ না করলেও তিনি স্পষ্ট করে বলেন যে তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নন। তার যুক্তি ছিল, আজ যদি একটি দলকে নিষিদ্ধ করা হয় তাহলে ভবিষ্যতে অন্য কোনো দল একই কাজ করতে পারে, যার ফলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। এই বক্তব্য থেকে অনেকেই ধারণা করছেন যে তারেক রহমান হয়তো আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার পথ পুরোপুরি বন্ধ করতে চান না। তবে বিষয়টি সরল নয়, কারণ বিএনপির ভেতরেই এই নিয়ে ভিন্ন মত রয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে তারা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে নন। অথচ নির্বাচনের আগে তার বক্তব্যে ভিন্ন সুর শোনা গিয়েছিল, যা নিয়ে এখন সমালোচনা তৈরি হয়েছে। অনেকে মনে করছেন নির্বাচনের আগে আওয়ামী লীগের সমর্থকদের আকৃষ্ট করার জন্যই এমন বক্তব্য দেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর অবস্থানের পরিবর্তন সেই ধারণাকেই শক্তিশালী করেছে। এর ফলে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন উঠেছে, এই অবস্থান পরিবর্তনের পেছনে কৌশলগত কোনো উদ্দেশ্য ছিল কিনা। অন্যদিকে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই। দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে দলটি দেশের জনগণের একটি বড় অংশের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। অনেকের মতে আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে রাজনীতি থেকে বাদ দেওয়া বাস্তবসম্মত নয়, কারণ দলটি ক্ষমতায় থাকুক বা না থাকুক, জনগণের একটি অংশের মধ্যে তাদের প্রভাব বিদ্যমান। শেখ হাসিনার শাসনামলে সবকিছু নিখুঁত ছিল না, একথা অনেকেই স্বীকার করেন। তবুও তার আমলে দেশের অবকাঠামোগত উন্নয়ন, আর্থিক প্রবৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির বিষয়টি অস্বীকার করা কঠিন। ফলে তার নেতৃত্বে থাকা সময়কাল নিয়ে মূল্যায়নও দ্বিমুখী। সমালোচনা যেমন আছে, তেমনি স্বীকৃতিও রয়েছে।
বর্তমান প্রেক্ষাপটে বিএনপি ক্ষমতায় আসার পর অনেকেই মনে করছেন দেশে গণতন্ত্র ফিরে এসেছে, তবে এই ধারণা নিয়েও বিতর্ক রয়েছে। সমালোচকদের মতে কেবল ক্ষমতার পরিবর্তনই গণতন্ত্রের পূর্ণ পুনরুদ্ধার নিশ্চিত করে না। এর জন্য প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান, স্বচ্ছ নির্বাচন এবং রাজনৈতিক সহনশীলতা। এখন প্রশ্ন হল, বিএনপি সরকার কি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে? যদি তা করত, তাহলে ক্ষমতায় আসার পরপরই এ বিষয়ে স্পষ্ট ঘোষণা দেওয়া হতো, এমনটাই মনে করছেন অনেক পর্যবেক্ষক। এখনও পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ না নেওয়ায় বিষয়টি অনিশ্চিতই রয়ে গেছে। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশের রাজনীতি এখনও সেই দ্বিমুখী কাঠামোর মধ্যেই আবর্তিত হচ্ছে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বিরোধী শক্তি। সাম্প্রতিক ঘটনাবলী এই কাঠামোকে নতুনভাবে রূপ দিয়েছে, তবে এর মূল ভিত্তি এখনও অটুট রয়েছে। ভবিষ্যতে এই দ্বিমুখী রাজনীতির মধ্যে সমন্বয়, সহনশীলতা এবং গণতান্ত্রিক চর্চা কতটা জোরদার হয়, সেটিই নির্ধারণ করবে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অগ্রগতির পথ। সিঙ্গাপুরে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসা নিচ্ছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত সোমবার ২৩ মার্চ এ তথ্য নিশ্চিত করেছেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন এবং মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল। চিকিৎসাধীন অবস্থায় একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের শারীরিক উন্নতির খবর নিঃসন্দেহে তার পরিবার, সহকর্মী এবং সমর্থকদের জন্য স্বস্তির বিষয়। দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে সক্রিয় থাকা মির্জা আব্বাস তার অভিজ্ঞতা, রাজনৈতিক প্রজ্ঞা এবং সাংগঠনিক দক্ষতার জন্য সুপরিচিত। ফলে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছিল, যা এখন কিছুটা কমেছে তার শারীরিক অবস্থার উন্নতির খবরে। এদিকে এই ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন অভিনেত্রী ও বিগত নির্বাচনে ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী মেঘনা আলম। তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে মির্জা আব্বাসের অসুস্থতা এবং কিছু রাজনৈতিক বক্তব্যের মধ্যে সম্পর্ক টেনে মন্তব্য করেছেন, যা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তার ফেসবুক পোস্টে মেঘনা আলম ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে মির্জা আব্বাসের ভদ্রতা এবং ব্যক্তিত্বের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, একসময় যখন তিনি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে লিফলেট নিয়ে মির্জা আব্বাসের কাছে যান, তখন আব্বাস তার প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করেন। একজন সিনিয়র নেতা হওয়া সত্ত্বেও তিনি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে লিফলেট গ্রহণ করেছিলেন, যা মেঘনা আলমের কাছে তার ব্যক্তিত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিভাত হয়। মেঘনা আলম আরও বলেন, তিনি নিজে একজন নতুন প্রার্থী, নারী এবং তুলনামূলকভাবে কম শক্তিশালী রাজনৈতিক অবস্থানে থাকা সত্ত্বেও মির্জা আব্বাস তার প্রতি সম্মান দেখিয়েছেন। এই আচরণ তার কাছে একজন অভিজ্ঞ রাজনীতিকের মানবিক দিক এবং সামাজিক শিষ্টাচারের প্রমাণ হিসেবে ধরা পড়ে। তার মতে, রাজনৈতিক ভিন্নতা বা অবস্থান নির্বিশেষে একজন মানুষের প্রতি সম্মান প্রদর্শনের এই মানসিকতা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও তিনি উল্লেখ করেন, একসময় মির্জা আব্বাস তাকে ব্যক্তিগতভাবে জানিয়েছিলেন যে তার বিরুদ্ধে ২ শতাধিক মামলা রয়েছে। এই প্রসঙ্গে তিনি মেঘনাকে সাহস জুগিয়ে বলেছিলেন যে জনপ্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে এমন মামলা থাকা অস্বাভাবিক নয় এবং এতে ভেঙে পড়ার কিছু নেই। তার এই বক্তব্য থেকে বোঝা যায়, তিনি মির্জা আব্বাসকে একজন সংগ্রামী এবং দৃঢ়চেতা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দেখেন। তবে মেঘনা আলমের পোস্টের সবচেয়ে আলোচিত অংশ হল তার সেই মন্তব্য যেখানে তিনি পাটোয়ারির সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, একটি বক্তব্যে পাটোয়ারি মির্জা আব্বাসের ছেলেকে জড়িয়ে মন্তব্য করেছেন, যা অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। পরিবারের সদস্যদের নিয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়া কতটা যুক্তিসঙ্গত, এই প্রশ্নও তিনি তুলেছেন। মেঘনার মতে, সন্তানের বিষয়টি যে কোনো মানুষের জন্য অত্যন্ত স্পর্শকাতর, তাই রাজনৈতিক প্রতিপক্ষকে আঘাত করতে গিয়ে পরিবারের সদস্যদের টেনে আনা উচিত নয়। তিনি মনে করেন, এই ধরনের অনিয়ন্ত্রিত বক্তব্য শুধু রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করে না, বরং ব্যক্তিগত আঘাতেরও কারণ হয়ে দাঁড়ায়। সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে মির্জা আব্বাস দ্রুত সুস্থ হয়ে দেশের রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরে আসবেন। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দেন যে যদি তার শারীরিক অবস্থার অবনতি ঘটে বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাহলে পাটোয়ারির এই ধরনের বক্তব্যকে একটি বড় কারণ হিসেবে বিবেচনা করা হতে পারে।
এই পুরো ঘটনা প্রবাহে একটি বিষয় স্পষ্ট হয়ে হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ কটূক্তি এবং অনিয়ন্ত্রিত বক্তব্য এখনও একটি বড় সমস্যা রাজনৈতিক মতভেদ থাকতেই পারে তবে তা যেন ব্যক্তিগত পর্যায়ে গিয়ে না পৌঁছায় এটাই এখন অনেকের প্রত্যাশা মির্জা আব্বাসের অসুস্থতা এবং তাকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক রাজনৈতিক সংস্কৃতির একটি প্রতিচ্ছবি তুলে ধরে একই সঙ্গে এটি মনে করিয়ে দেয় যে রাজনীতিতে শালীনতা পারস্পরিক সম্মান এবং দায়িত্বশীল বক্তব্য কতটা গুরুত্বপূর্ণ এখন সবার দৃষ্টি তার সুস্থতার দিকে আর পাশাপাশি এই বিতর্ক কিভাবে রাজনৈতিক আলোচনাকে প্রভাবিত করে সেটিও সময়ই বলে দেবে